আইসা দেখে একটা ব্যাগ পড়ে রয়েছে, আমি ভাবছি আপনার এখানে আপনার ডাক দিছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ। হেই, এটা আমার ব্যাগ। আপনি ব্যাগ কইতে কইছে? আপনি জারি দিতেছেন কি লেখা? আপনাকে না ঠিকানা দেখালাম, ঠিকানা দেখায় এই ব্যাগটা এই ব্যাগের ভিতর থইতে যায় মনে পড়ে গেছে গা, আমি খেয়াল করি নাই কে তো আছি গা। এই বাটপারি ব্যবসা কবে থেকে শুরু করছেন? হ্যাঁ, আপনার ঠিকানা দেখতে গিয়ে আমার হাতে ব্যাগ ছিল, ব্যাগটা নিচে পড়ে গেছে গা। তুই না সবসময় এরকম করো। ওই দিন মার্কেটে গেলাম, তোর কাছে টাকা ছিল, তুই 2000 টাকা হারাই ফেলছো। সবসময় খামকে আর এ আপা, আমার ব্যাগটা আমাদের দিয়ে দেন। আপনারা দেব কি লেখা? এটা তো আমার ব্যাগ। দেখেন আন্টিরা আফারা, আমি না অনেক গরিব মানুষ, এই ব্যাগের ভিতর না আমার কিছু টাকা আছে, আমি অনেক কষ্ট আছি, আমার মাইয়ারা না অসুস্থ, আমি যে বাসায় কাজ করি সেই স্যারের থেকে টাকা চাইছি, কইছি আমার মাইয়া অসুস্থ, পরে স্যারের টাকা দিছে, সেই টাকা যেমনি দিছে এমনি এই ব্যাগের ভিতর করে লইছি, আমি তো গনিও নাই টাকা। দেখেন আপনাকে হাতে বেয়ে ধরতেছি, আমার ব্যাগ আমার দিয়ে দেন না, আমার মাইয়াটা নাহলে মরে যাবো গা। এই চিটার মহিলা, বাটপার কোথাকার, বাটপারির টাকা দিয়ে মাইয়ারে চিকিৎসা করবেন না? বেয়াদব মহিলা, জানো এখান থেকে। কোন গল্লিটা আমার তো মনেও নাই, মূর্খ ছোট্ট মানুষ, ঠিকানা যাওয়া তো করতে পারি না, কি করবো এই গল্লিতে ঢুকবো? এই যে ভাইজান। আমারে হ্যাঁ ভাইজান, একটা কথা কই, রাগ করেন না। বলেন, সমস্যা নেই। ওই আমি আরেকবারও ডাকাইছি, এই জায়গাও আইছি, আর না ভাইজান আমি না চিন্তাছি না, আমার কাছে একটা ঠিকানা আছে ভাইজান, আপনি যদি একটু কয়ে দিতেন। দেখেন না ভাইজান, আন্টি, এই জায়গার আশপাশে হবে আপনার ঠিকানাটা, ঠিকই আছে, কিন্তু আসলে কোন গলিটা আমিও শিওর বুঝতেছি না, কারণ আমি এখানকার ভাড়াটা হিসেবে নতুন তো। এই সামনে দেখেন কিছু লোকজন আছে, ওনাদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করেন, যারা স্থানীয় তারা আপনাকে ঠিকানাটা বলে দেবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। গত পরশুদিন যে জামাটা দেখে আসছি না, ওটাই কিন্তু আজকে কিনবো। জামাটা সেই হুম। এই যে আন্টিরা খালাম্মারা একটা কথা কই, রাগ করেন না। হ্যাঁ বলেন। ওই আমি না ঢাকা শহরে নতুন আসছি, এর আগে একবার আসছিলাম, ওই এই গল্লিতে আমার মাইয়ার বাড়ি মনে হয়, আমি না চিনতে পারতাছি না, পরে পরে তো 4-5টা গল্লি, কোন গল্লিটা আমি জানি না, আমার কাছে না একটা ঠিকানা আছে, ওই ঠিকানাটা দেখে একটু কয়ে দেন না আমার মাইয়ার বাড়িটা কোন জায়গায়। এই যে সোজা যায় হাতের বামে যাবেন, বামে গেলে যে বাড়িটা পড়বো আগে, ওই বাড়িটা। যাইয়া এমনি না। হ হ, নেন। ধন্যবাদ। আপনাকে যে কি করে ধন্যবাদ দিমু, আমি আসলে কি চিন্তা পারতেছিলাম না, আর ঢাকা শহরে তো আমি নতুন, বুঝছেন, এর লেগে অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই আপা, আপনার ব্যাগ পড়ে গেছে। এটা আপনার ব্যাগ? হ্যাঁ, এটা আমার ব্যাগ। আরে কিসের ওনার ব্যাগ? এটা আমাদের ব্যাগ, দেন। আপনার ব্যাগ মানে? আরে এটা আমাদের ব্যাগ, দেন। না না, এটা তো আমার ব্যাগ। আপনি মিথ্যা কথা বলেন কেন? এটা আমাদের ব্যাগ, দেন। আমি গেট দিয়ে বের হয়েছি, দেখলাম আপনারা এখানে কথা বলেন, আমি এদিকে আসতে আসতে আপনারা চলে গেছেন, আইসা দেখে একটা ব্যাগ পড়ে রয়েছে, আমি ভাবছি আপনার এখানে আপনার ডাক দিছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ। হেই, এটা আমার ব্যাগ। আপনি ব্যাগ কইতে কইছে? আপনি জারি দিতেছেন কি লেখা? আপনাকে না ঠিকানা দেখালাম, ঠিকানা দেখায় এই ব্যাগটা এই ব্যাগের ভিতর থইতে যায় মনে পড়ে গেছে গা, আমি খেয়াল করি নাই কে তো আছি গা। এই বাটপারি ব্যবসা কবে থেকে শুরু করছেন? হ্যাঁ, আপনার ঠিকানা দেখতে গিয়ে আমার হাতে ব্যাগ ছিল, ব্যাগটা নিচে পড়ে গেছে গা। তুই না সবসময় এরকম করো। ওই দিন মার্কেটে গেলাম, তোর কাছে টাকা ছিল, তুই 2000 টাকা হারাই ফেলছো। সবসময় খামকে আর এ আপা, আমার ব্যাগটা আমাদের দিয়ে দেন। আপনারা দেব কি লেখা? এটা তো আমার ব্যাগ। দেখেন আন্টিরা আফারা, আমি না অনেক গরিব মানুষ, এই ব্যাগের ভিতর না আমার কিছু টাকা আছে, আমি অনেক কষ্ট আছি, আমার মাইয়ারা না অসুস্থ, আমি যে বাসায় কাজ করি সেই স্যারের থেকে টাকা চাইছি, কইছি আমার মাইয়া অসুস্থ, পরে স্যারের টাকা দিছে, সেই টাকা যেমনি দিছে এমনি এই ব্যাগের ভিতর করে লইছি, আমি তো গনিও নাই টাকা। দেখেন আপনাকে হাতে বেয়ে ধরতেছি, আমার ব্যাগ আমার দিয়ে দেন না, আমার মাইয়াটা নাহলে মরে যাবো গা। এই চিটার মহিলা, বাটপার কোথাকার, বাটপারির টাকা দিয়ে মাইয়ারে চিকিৎসা করবেন না? বেয়াদব মহিলা, জানো এখান থেকে। না আপনারা কি লেগে এরকম করতেছেন? আপনারা তো ভালো মানুষ।
মানুষ, আমি মনে করছি আমার ঠিকানা দেয় দিছে। আমিও তো মনে করছিলাম আপনি খুব ভদ্রলোক, ভদ্র মহিলা, গ্রাম থেকে আসছেন, সহজ সরল কিছু বুঝেন না। আপনি যে এত বড় চিটার, এত বড় বাটপার, আগে জানা ছিল না। আগে যদি জানতাম না আপনার ঠিকানা দিয়ে আমার টাকা চুরি করার ধান্দা করতেছেন, তাহলে জীবনে আপনার ঠিকানা দেখাই দিতাম না। না না আপা, আপনি একটু বিশ্বাস করেন, আমি চিটারও না, বাটপারও না, আমি চুরও না। আমি দেশের তেইছে আমার মাইয়ার লগে দেখা করার লাগিয়া। আমি তো এই গল্লি চিনি না, হ্যাঁ আমার দেখা দিছে আমার মাইয়ার বাড়ি বলে এদিক দিয়ে যায়, এই যে দিক দিয়া। আমি তো কইতেও পারি না এই ব্যাগটা না আমার, আপনি আমার দিয়ে দেন, হ্যাঁ কথা শুনেন না। আপা, এই মহিলা না ঢাকা শহর এসে ধান্দামি শুরু করছে, ধান্দা ধান্দা কিভাবে মানুষের টাকা হাতায় নিব, বুঝতে পারছেন? আমি তো আর বুঝতে পারি না এই মহিলা যে ধান্দাবাজ। আমরা দুই বান্ধবী এই রাস্তা দিয়ে যাইতেছি, বুঝতে পারছেন? আমরা মার্কেটে যাব, আমার হাতে এই ব্যাগটা ছিল, হয়তো বা কোনোভাবে উনি খেয়াল করছে, খেয়াল করে তাড়াতাড়ি ব্যাগ থেকে একটা কার্ড বাইর করে আমার দেখাইতেছে। আপা, এই ঠিকানাটা কোন দিকে বলতে পারেন? ওই যে কার্ড নিতে গিয়ে আমার হাত থেকে ব্যাগটা পড়ে গেছে। আপা, কি লিখে মিথ্যা কথা কইতেছেন? আপনি চুপ থাকেন। আচ্ছা আপা, আপনি সত্যি করে বলেন এই ব্যাগটা কি আপনার? হ্যাঁ এটা আমার ব্যাগ। কি মিথ্যু। এই ব্যাগটা কি আপনার? আরে আপা, আমরা দুইটা মানুষ বলতেছি ব্যাগটা আমাদের, আপনার বিশ্বাস হইতেছে না? হ্যাঁ আপনাকে পায়ে পড়ি, আমি তো আপনার মায়ের মতন। আপনি উঠেন, অভিনয় করো। কি লিখে এমন করতেছেন? আপনি উঠেন, আমি দেখতেছি, টেনশন করেন না। আচ্ছা আপনি বলছেন ব্যাগটা আপনার, তাহলে আপনার ব্যাগের ভিতরে কি কি আছে আপনি অবশ্যই জানেন। কি আর থাকবে, টাকা আছে। হ্যাঁ, টাকাই আছে আমার। টাকা তো আছে সেটা আমিও জানি, কিন্তু কত টাকা আছে বলেন তো? না মানে বান্ধবী, কত টাকা জানি নিলাম? কত আর হবে, 1010 আছে। হ্যাঁ ওইটাই, 1010। আমি আবার বাইরে বেরোলে টাকা গুনে বেরোই না। আচ্ছা ঠিক আছে, আপনি আবার চুপ থাকেন। আচ্ছা আপনি তো অনেক কান্নাকাটি করলেন, বলছেন ব্যাগটা আপনার, তাহলে আপনি বলেন ব্যাগের ভিতরে কত টাকা আছে? আমি তো কইতে পারি না ব্যাগের ভিতর কয় টাকা আছে। আমার সারা যে এমনি দিছে, আমি এমনি লইছি, আমি তো গনিও নাই টাকা। দেখছেন আপা, উনি কিভাবে বলবে ব্যাগে কত টাকা আছে? কারণ ব্যাগটা তো ওনার না, আমাদের ব্যাগ, এই কারণে আমরা বলতে পারছি কত টাকা আছে, বুঝতে পারছেন? আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি ব্যাগের ভিতরে কত টাকা আছে। আপনি গলেন, গনলি তো প্রমাণ হয়ে যাবে। কি রে বান্ধবী? হ্যাঁ, আমি মিছা কথা কইতেছি না, আমি না সত্যি কথা কইতেছি। ফকিন্নিরা যে কত সত্যি কথা ওটা বড় লোকদের জানা আছে। বড় লোক দেখলে কিভাবে ভাঙ্গায় খাবো এই ধান্দায় থাকে। আপনি চুপ থাকবেন একটু। আমি না আল্লাহর কসম কইতেছি, আমার টাকা আমার ব্যাগ। বড় লোক পাইছেন না, অনেকে আপনি খসাইবেন ওই ধান্দায় আছেন। একটু চুপ থাকেন না, টাকাটা গনে নিই আমি। আমরা তো আবার চুপি আছি, কিন্তু উনি বলতেছে আল্লাহর কসম, মার কসম, মইরা যাবো, ঠাড়া পড়ে যাবো শুরু করছে, দেখেন না? এই টাকাটি আমার সারা দিছে। ওনা তো ঠিকই বলছে, এখানে 10,000 টাকা, তার মানে ব্যাগটা ওদের। হ্যাঁ আপা, দেখছেন আমরা ভুল বললে, এখানে 10,000 টাকা আছে, দেন আমাদের টাকাটা দেন। না না, তো ব্যস্ত অত দরকার নাই। আবার দাঁড়াইবো কে, টাকা আমাদের দিয়ে দেন। আপনি চুপ থাকেন তো। এই টাকার দাবি আপনিও করতেছেন, আপনিও করতেছেন। টাকা বাদে ব্যাগের ভিতরে অন্য কোনো জিনিস আছে যে আপনি প্রমাণ করতে পারবেন ব্যাগটা আপনার না আপনার? আচ্ছা, এই জায়গায় প্রমাণের কি আছে আপনি বলেন তো? হ্যাঁ, আমি তো বলছি এই জায়গায় 10,000 টাকা আছে, আপনি গুনলেন 10,000 টাকা আছে, প্রমাণ কি দরকার আছে? আপা বিশ্বাস করেন, এই ব্যাগটা না আমার, আমি কইতে পারতেছি না, আমি যে কি প্রমাণ দিমু। আচ্ছা আপনি উঠেন। আপনি তো বলতে পারছেন না আপনার ব্যাগের ভিতরে কি কি আছে বা কত টাকা, সেটাও জানেন না। ওনারা বলতে পারছে, তার মানে ব্যাগটা ওনাদেরকে আমি দিয়ে দিই। এই নেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ব্যাগের ভিতর না ওই আমার মাইয়া লাগে একজোড়া রূপার কানের জিনিস আনছি, আর হইলো একটা নাকের ফুল আনছি ছুট্টু, আর হইলো কি জানো, ওই যে আমার না 40 টাকা আছে, ওই যে দুইটা 20 টাকার নোট। আরে পা, এ বলে বাটপার, এর কথা বিশ্বাস করেন তো? এই চল বান্ধবী, দাঁড়ান দাঁড়ান, ব্যাগটা আপনি নেবেন না, শুধু টাকা নিয়ে যাবেন? ব্যাগ তো নিবো অবশ্যই। তো দাঁড়ান, আসল দর্শন আসল ছাড়েন। টাকাটা না আমার। চুপ থাকেন। এই যে বাংলা 40 টাকা বলছেন না, হ্যাঁ, হ্যাঁ, এই যে 40 টাকা, ওই যে ঠিকানাটাও আছে। এ ঠিক না? হ্যাঁ 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 ও আচ্ছা দাঁড়ান। আর কি বলছেন, কানের জিনিস আছে? হ্যাঁ, রূপার রূপার। ঠিক আছে, এই যে রূপের কানের জিনিস আছে। আমি ছাড়েন তো। আবার এই যে একটা নাকফুলের কথা বলছেন না আপনি, হ্যাঁ হ্যাঁ, এই যে নাকফুলও আছে। কেন যাইতেছে একটু ধরেন না। দাঁড়ান এদিকে আসেন। আমার টাকা আছে। এই যে নাকফুলও আছে, তার মানে ব্যাগটা ওনার, উনি ব্যাগটা নিবে, টাকাটা উনি নিবে, টাকাটা দিয়ে দেন। বলতেছেন ওনার ব্যাগ, এটা আমাদের ব্যাগ, ছাড়েন। আল্লাহ গো, টাকাটা দেন বলছি, যদি টাকাটা না দেন না চিৎকার করে মানুষজন ডাকবো। দেন বলছি। আপনারা শহরের শিক্ষিত মানুষ হইয়া এরকম অশিক্ষিতর মতন করেন কে? আমরা তো গ্রামের মানুষ, মূর্খ সূর্খ, আমরা না পরিবেশ বুঝি না ঢাকা শহরের। আপনারা এমন করছেন কি লিগা? তো আবার তো আর জীবন আমো না আমি ঢাকার ভিতরে, আমার মাই এরকম তুই দেশ হয় আমার লগে দেখা করে যা। আবার আপনারা অনেক ভালো মানুষ। আপনি কান্না করিয়েন না, এ নেন আপনার টাকা আর এ নেন আপনার ব্যাগ। আপনি এখন আসেন। আর আপনার মেয়ের বাড়ি কোথায় জানেন? এদিকে যাবেন,
যাওয়ার পরে যে একটা গলি আছে, গলি দিয়ে যাবেন, সামনে বাসাটা। এই তুই না বললে আমি ব্যাগ নিছি, ব্যাগের ভিতরে টাকা নিছি। আমি তো দেখলাম তুই আলমারি খুলছস, টাকাও নিছস। আরে আপা হয়েছে কি, আমারও না এরকম একটা ব্যাগ আছে, বুঝতে পারছেন? আমি তো ভাবছি আমার ওই ব্যাগে টাকা নিয়ে আসছি, এই কারণে ব্যাগটা দেখে বলছে যে আমার ব্যাগ। এই জায়গায় মিস্টেকটা হয়ে গেছে আপা। একরকম কি জিনিস হইতে পারে না? না রে বান্ধবী বল। হ্যাঁ বাটপারি করেন ঠিক আছে, কিন্তু গরিব মানুষের সাথে কিভাবে বাটপারি করেন? উনি অন্যজনের বাড়িতে কাজ করি মেয়ে চিকিৎসার জন্য টাকাটা নিয়ে আসছে, আর আপনি এসে বলতেছেন টাকাটা আপনার। যদি আমি আপনারা সত্যি মনে করে টাকাটা দিয়ে দিতাম তাহলে কি হতো বলেন তো? আপনি বাটপার বলতেছেন কেন? হ্যাঁ, মানুষের ভুল হইতে পারে, মানুষ মাত্র। ওনার মতো আমার ব্যাগ আছে, এই কারণে আমি বলছি ব্যাগটা আমার। আর আমরা তো বললাম মিস্টেক হয়েছে। মিষ্টি হয় না, এরকম করিয়ে খান আপনারা। হ্যাঁ আপনার বলছে, আপনি মনে হয় এরকম করে খান। এই যে শুনেন, কই যাইতেছেন? বাটপার, আমার মন চাইতেছে আপনার জুতার মালা গলা দিয়ে পুরো এলাকা ঘুরাই। আপনি কিন্তু এখন অতিরিক্ত কথা বলতেছেন। আমি অতিরিক্ত কথা বলতেছি? বেয়াদব। আপনার সাহস তো কম না, আপনি আমার বান্ধবীর গায়ে হাত দিছেন। সামসামি করো না, যেখানে সেখানে সামসামি যায় না, বুঝেন নাই? আপনি কিন্তু এখন বেশি বেশি করতেছেন। আপনি জানেন আমরা কি করতে পারি? আপনি আমাদেরকে চিনেন? হ্যাঁ, যদি অতিরিক্ত কথা বলেন না, সামনে কিন্তু থানায় আছে, পুলিশের কাছে ধরে দিমু। আফা থামেন। হন আমাকে দেশে যদি তোরা এই যে এরকম করতি না, আলকাত্তা মাইক খা তো ঘরে কি করতো জানোস? ন্যাংডা করে রাস্তার ভিতরে এই যে আমনে আড়াইতো। আর কি করতে জানোস? জুতা পায়েতে খুললা ঠাস 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 এমনি বাড়ি দিত। ফকিন্নিরা গরিব, আমি তো এক গরিব, আমার চেয়ে বেশি গরিব তোরা কাঙ্গালির বাচ্চারা। আফা আপনার না ধন্যবাদ জানাই, আমি যাইগা। ধন্যবাদ। ধন্যবাদ তো এই যে শুনেন, ভবিষ্যতে আর এরকম কাজ কাজবার করে না, নাহলে জুতার বাড়ি খাইবেন। জুতার বাড়ি কারেকে দেয়, তোর মহিলা রাস্তায় পেলেন দেখছেন। মাইয়া চোর এডি বুঝছেন? যাই হোক আপা, আপনি আপনার টাকা পাইছেন, এখন যে আপনার মেয়ে চিকিৎসা করান। আচ্ছা আর শুনেন, টাকা পয়সা সাবধানে রাখেন। এই শহরে কিন্তু ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আপনি তো গ্রামের সরল সরল মানুষ, আপনি তো কিছু বুঝবেন না, যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আল্লাহ তুমি আমার আজকে কি বাসানটা বাঁচাইছো? হ্যাঁ, শয়তান বেডিরা, শেষর বেডিরা, সুর বেডিরা, আকাশ ওরার মাইয়ারা দামি দামি শাড়ি পরা, বড় বড় জুতা পরা, এমনি এমনি আডার মানুষের টাকা চুরি করে লয়ে যায়। হ্যাঁ, আমি আর জীবন আমু না, এই যে কানে দোষী, আর জীবনও আমু না ঢাকা শহরে।